আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আমরা আলোচনা করব মিল্ক ডোনেশন অথবা ব্রেস্ট মিল্ক ডোনেশন, অর্থাৎ যাকে আমরা ধাত্রী বলে থাকি বাংলায়। অর্থাৎ একটা মায়ের দুধ অন্য বাচ্চাকে, নিজের বাচ্চা ছাড়া অন্য বাচ্চাকে খাওয়ানো যাবে কিনা, এবং এটা মানবিক কাজ কিনা, খাওয়ালে সব হবে কিনা, এবং ভবিষ্যতে কার সাথে কি সম্পর্ক কায়েম হবে, মানে কার সাথে বিয়েটা বৈধ হবে, কার সাথে বিয়ে করাটা বৈধ হবে না। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। অনেকেই জিজ্ঞাসা করেন এবং এটা কোনো বিনিময়ে বিক্রি করা যাবে কি না। হ্যাঁ, এটাকে আমরা অনেকেই খারাপভাবে দেখি, অনেকে ভালোভাবে দেখি। আসলে মূল ইসলামী দৃষ্টিকোণটা কি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, ইসলামে ব্রেস্ট মিল্ক ডোনেশন অর্থাৎ দুধ দান করা জায়েজ আছে কিনা। আপনি সওয়াবের আশায় আপনার নিজের দুধ যদি ব্রেস্টের মধ্যে বেশি হয় তো অন্য বাচ্চাকে ডোনেশন করেন, নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ। এ ব্যাপারে সূরাত আল বাকারার 233 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেন জানেন? আল্লাহ পাক বলেন, আল ওয়ালিদাতু ইউরদিআনা আওলাদাহুন্না হাউলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাআহ। আল ওয়ালিদাত মাতারা ইউরদিআনা আওলাদাহুন্না তাদের সন্তানদেরকে দুধ পান করাবে, হাউলাইনি কামিলাইনি 2 বছর, 2 বছর দুধ পান করানোর কথা আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন। লিমান আরাদা ইউতিম্মা রাদা, যে তার বাচ্চাকে দুধ পান করাতে চায়। এবং এই যে আমরা মহিলা হিসাবে যারা আছেন, একটা গোপন মাসালা বলে দিই, যারা নারীরা আছেন, আপনারা যে আপনাদের সন্তানকে দুধ পান করাচ্ছেন, এটার জন্য কিন্তু আপনারা আপনার স্বামীদের থেকে টাকা দাবি করতে পারেন। এটা আপনার অধিকার। এটা কিন্তু অনেকেই বলে না। বোনেরা আসলে ভিডিওটা ভালো করে দেখবেন, এটা আপনার অধিকার। কেন? আল্লাহ পাক বলেন, আল্লাহর কথা, কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো বাণী না এবং কোনো ওলিয়া উলিয়ার কথা না। আল্লাহ পাক বলেন সূরাতু আত-তালাকের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাইন আরদানা লাকুম ফাআতুহুন্না উজুরাহুন্না। যদি স্বামীদেরকে বলতেছে, যদি তোমার স্ত্রীরা তোমাদের পক্ষ থেকে পান করায় দেয় তাহলে তাদেরকে তাদের পারিশ্রমিক দাও, টাকা দাও। এটা ইসলামের নিয়ম, ইসলামের সৌন্দর্য। কিন্তু এটা স্বামীরা তো আমরা ভাবি যে মাশাল্লাহ বাচ্চা হয়েছে, দুধ তো আর 2 বছর 1 বছর 6 মাস টাকা লাগলো না, বউ খাওয়াবে। এখন বউ যদি খাওয়ায়, বউকে আপনার টাকা দিতে হবে। এটা হচ্ছে ইসলামী নিয়ম। এটা তো আমরা জানি না, বোনেরা জানে না। বোনদের জন্য আল্লাহ পাক বলেছেন সূরা আত-তালাক আয়াত নম্বর 6। আয়াতের অর্থ হচ্ছে এটা, আপনারা চাইলে স্বামীর থেকে টাকা নিতে পারেন। এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও এমন হতো। ওই যে আপনারা ঘটনা জানেন, হালিমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন মা, নিজ মায়ের দুধ পান করেছেন। এবং মক্কার আবহাওয়া, যেটাকে ইয়াসরিব বলা হতো, ওইটার আবহাওয়া অনেক খারাপ ছিল। তো তখন এখান থেকে তারা মক্কা থেকে সবচেয়ে সুন্দর জায়গা তায়েফ থেকে মানুষরা মক্কার মধ্যে আসতো বাচ্চা নেওয়ার জন্য। তো লম্বা এক ঘটনা আছে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের, এবং মুখতারাত কিতাবের মধ্যে মাওলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি সুন্দরভাবে লিখেছেন, এবং এটা হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিসের মধ্যে। তো ওই তায়েফ থেকে মক্কার মধ্যে বাচ্চা নিতে আসলো। ওই সময় নিয়মই ছিল এটা, বাচ্চা নিত এবং 2 বছর পূরণ হলে বাচ্চাকে আবার দিয়ে যেত, এবং কত টাকা এটা কন্ট্যাক্ট করতো। কারণ তো ওই তায়েফের যারা হজ করেছেন, উমরা করেছেন, আপনারা জানেন তায়েফের আবহাওয়া অনেক নরম, বাংলাদেশের মোটামুটি বাংলাদেশের মতো। ওখানে সুন্দর ফসল টসল হয়, হ্যাঁ, মাটিও ভালো। যাই হোক, তো এইখান থেকে আমরা বুঝতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু অন্যের দুধ পান করেছেন। হালিমাতুস সাদিয়া আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ঘটনার মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার কাছে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসের মধ্যে বসা ছিলেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের এই যে এই চাদরটা একেবারে বিছিয়ে দিলেন, যে মা আপনি বসেন। আল্লাহু আকবার, ইসলামের সৌন্দর্য। সাহাবারা তো সবাই অবাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর এভাবে আরেকটা নারীকে বিছিয়ে দিচ্ছেন, কি কাহিনী? তিনি বললেন, যিনি হচ্ছে আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারও একটা লম্বা ঘটনা, আমি একটু ছোট্ট করে শেয়ার করে, যেহেতু কথা বলতে চাই আর অনেকগুলো দলিল বলবো। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যে উটের মাধ্যমে আসছিলেন মক্কার মধ্যে বাচ্চা নেওয়ার জন্য, তো
এখানে ওনার উটটা ছিল খুব বয়স্ক। যখন ওই কাফেলার মধ্যে যখন আসছিলেন আর কি, তখন ওই কাফেলার মধ্যে সব থেকে যখন আসছিলেন মক্কার মধ্যে বাচ্চা নেওয়ার জন্য, মানে ওনার উটটা সবসময় পিছে ছিল। তখন মক্কার মধ্যে দুর্ভিক্ষ ছিল, দেশের মধ্যে খুব দুর্ভিক্ষ ছিল। তো যখন যায় তখন সবার আগে এই উটটা যায়। তখন ওনার স্তনের দুধ, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহার দুধ, ওয়ালা ইয়াকফিহি, হ্যাঁ, এবং ওই উটনি আছে, উটনির দুধও যথেষ্ট ছিল না যে তারা পান করবে, হ্যাঁ, বাচ্চাদেরকে খাওয়াবে, নিজেরা খাবে, যথেষ্ট ছিল না। কিন্তু যাওয়ার সময় সবার আগে যায়, সবাই বলে ওই হাক, আরে হালিমা, এটা তো তোমার, এটা সেই উটনি না, এটা তো নতুন করে তার যৌবন ফিরে পেয়েছে। সবাই বললো যে রহম করো, আমাদেরকে একটু আমাদের জন্য একটু অপেক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উনি কুলে নেন, একটা শান্তি অনুভব করেন, এবং ওনার স্তনের মধ্যেও দুধ ছিল না, তার যে আগের বাচ্চা ছিল, বাচ্চাও দুধ খেতে পারতো না, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেন, তখন তার স্তনের মধ্যে দুধে ভরে যায়। আল্লাহু আকবার। যাই হোক, সেটা ভিন্ন কথা। অবশ্যই যারা মিল্ক ডোনেশন করেন, ব্রেস্ট মিল্ক ডোনেশন, অন্য বাচ্চাকে খাওয়ান, দান করেন, অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে নেবেন, এবং এটা জায়েজ রয়েছে এবং এটা খাওয়ানো জায়েজ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ পাক ভালো লোকদের প্রতিদান কখনোই নষ্ট করেন না। আল্লাহু আকবার। ইসলামের সৌন্দর্য। এবং এই বিষয়ে একটা হাদিস উল্লেখ করছি, সহিহ মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যখন কোনো বান্দা তার ভাইকে সাহায্যের জন্য এগিয়ে আসে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সাহায্যের জন্য আগায় যান, আল্লাহ তার সাহায্যের জন্য থাকে। সরাসরি সহিহ মুসলিম শরীফের, যেটাকে সহিহ হাদিসের কিতাব বলা হয়। এবং মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুমিনের একটা দুঃখ কষ্ট দূর করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের মাঠেও তার লাখো কোটি দুঃখ কষ্ট দূর করে দেবেন। আল্লাহু আকবার। এটাও সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। এবং রিদাআত বা দুধ সম্পর্ক কি? দুধ সম্পর্ক বলে আমরা বুঝি না, যেমন আপনি উদাহরণস্বরূপ আপনি আপনার, যেমন দুধ সম্পর্ক হলে যেমন ওই যে 14 জন নারী আছে, বিয়ে করা যায় না, মাহরাম হয়ে যায়, ঠিক দুধ মা যদি হয়, কারো দুধ কেউ খায়, সেও তার জন্য এমন আর কি, এরাও তার জন্য হারাম হয়ে যায়। এ বিষয়ে হাদিসের মধ্যে এসেছে, ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাব। বুখারী শরীফের 2645 নম্বর, এবং মুসলিম শরীফের ঠিক এই হাদিসটাই আবার মুসলিমের মধ্যে এসেছে 1447 নম্বর হাদিসের মধ্যে, যে ইয়াহরুমু মিনার রাদাআতি, দুধ পান করানোর মাধ্যমে যেটা হারাম হয়, মা ইয়াহরুমু মিনান নাসাব, বংশের কারণেও সেটা হারাম হয়। অর্থাৎ নিজ বংশের, যেমন নিজের মাকে বিয়ে করতে পারবেন না, বোনকে বিয়ে করতে পারবেন না, এমন 14 জন আছে না, ঠিক দুধ মা যখন হয়ে যায়, তার সাথেও আপনার এমন হয়ে যাবে যে তাকে বিয়ে করা যাবে না, তার সন্তানকে বিয়ে করা যাবে না, তার সন্তান হচ্ছে আপনার দুধ ভাই। তার মানে এই না যে একই গরুর দুধ দুইজনে খান, আপনারা দুধ ভাই, এমন দুষ্টামি করা যাবে না। হ্যাঁ, আমাদের উস্তাদ যখন পড়াতেন তখন তিনি এভাবে বলতেন যে এক গরুর দুধ খাও, তখন তোমরা কিন্তু দুধ ভাই না। হ্যাঁ, তো আল্লাহ পাক বলেছেন সূরা নিসা 23 নম্বর আয়াতের মধ্যে, ওয়া উম্মাহাতুকুমুল্লাতী আরদানাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআহ। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তোমাদের এই সমস্ত মারা, যাদের দুধ তোমরা পান করেছো, এবং তোমাদের ভাই, তারা তোমাদের জন্য কি হারাম, তাদেরকে বিয়ে করা যাবে না। দুধ, আরেকটা প্রশ্ন হচ্ছে, দুধ মা ও দুধ ভাই বোনের বিধান কি? দুধ ভাই বোনের বিধান, ওই যে আমি হাদিসটা বললাম, ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাব। নিজের বংশের হলে যেমন 14 জনকে বিয়ে করা হারাম, আমরা দুধ ভাই যখন হয়ে যাবে, দুধ বোন হয়ে যাবে, অর্থাৎ একই মায়ের দুধ আপনারা পান করেছেন, তখন একই ধরনের হুকুম সাব্যস্ত হয়ে যাবে। ওরাও আপনার মোটামুটি ফ্যামিলির মতো, তাদের 14 জনকে বিয়ে করা যাবে না, এবং তাদেরকে সম্মান করতে হবে, তারাও আপনার আসল মা। এবং দুধ সম্পর্কিত প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে বিয়ের বিধান কি? হ্যাঁ, ভবিষ্যতে দুধ সম্পর্কিত প্রতিষ্ঠিত হলে বিয়ে করা যাবে না। এবং এই বিষয়ে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, হরিমাত আলাইকুম উম্মাহাতুকুম, মায়েদেরকে বিয়ে করা যাবে না, ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম। এই বিষয়ে সম্পূর্ণ একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যে কাদেরকে বিয়ে করা যাবে না। ঠিক নিজের মায়ের দুধ পান করলে এদের সাথে, আমি যেটা বোঝাতে চাচ্ছি, এরা যেমন নিজের আপন দুধ ভাই বোন যেমন হারাম হয়ে যায়, বোনকে বিয়ে করা যায় না, মাকে বিয়ে করা যায় না, 14 জন হারাম হয়ে যায়, ঠিক অন্য কোনো নারীর দুধ যদি আপনি পান করেন ছোট থাকতে, সেটাও আপনার জন্য হারাম হয়ে যাবে। কতদিনের মধ্যে দুধ খাওয়ালে সম্পর্ক হারাম হবে, এটাও প্রশ্ন। অর্থাৎ আল্লাহ পাক বলে দিয়েছেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হানাফি মাযহাবের মধ্যে 30 মাস, অর্থাৎ 2.5 বছর।
আল্লাহ পাক বলে দিয়েছেন ও হামলুহু ওয়া ফিসালুহু, পেটে গর্ভধারণ করা এবং বাচ্চা প্রসব করা পর্যন্ত 30 মাস সময়, অর্থাৎ বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন থেকে 30 মাস অর্থাৎ 2.5 বছরের মধ্যে যদি আপনি দুধ পান করান, আল মাসসাতু ওয়াল মাসসাতান হাদিসের মধ্যে এসেছে হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী 1 চোষণ হোক আর 2 চোষণ হোক, যদি মুখের মধ্যে নেয় ওটা হারাম হয়ে যাবে, অর্থাৎ ওটা আপনার দুধ বাই হয়ে যাবে। কোনো নারীর দুধ যদি সরাসরি ওনার স্তনের মধ্যে গিয়ে আপনি, যেমন আমার বাচ্চা আমার ওয়াইফ এর স্তনে দুধ আসছে না, এখন আমি পার্শ্ববর্তী আরেকটা নারীর স্তন থেকে সরাসরি বাচ্চাকে দিলাম যে আপনি খাওয়ান, এভাবেও যদি খায়, অথবা ওখান থেকে মিল্ক সে যদি ডোনেশন করে, দান করে কোনো মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় এনে আমি খাওয়াই, ওটা সরাসরি স্তনের সাথে মুখ লাগিয়ে খেলে যে বিধান, এনে খাওয়ালেও ঠিক একই বিধান। স্তনের মধ্যে যদি মুখ দেয়, 1 চুষণও দেয়, তারপর ওইটা হারাম হয়ে যাবে। ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহির মতে 5 বার চুষণ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা রাদিয়াল্লাহু আনহার হাদিস তো আপনারা শুনেছেন। যাই হোক, সেটা ভিন্ন কথা। এবং এটার জন্য আসলে এই আলোচনাটা করার উদ্দেশ্য হচ্ছে, একটা অ্যাপস এসেছে যারা রাজধানী ঢাকার মধ্যে থাকেন অথবা যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, অনেক নারীদের ব্রেস্টে মাশাআল্লাহ ভালো দুধ আসে, যেটা আপনার বাচ্চার খাবার হয়েও বাড়ে। তো তখন আপনারা চাইলে একটা ডোনেশন করতে পারেন। একটা অ্যাপস বের হয়েছে, তো ওই অ্যাপসের মধ্যে অ্যাপসের নামটা হয়তো ব্রেস্ট মিল্ক ডোনেশন, অথবা মানে দুধ পান করানোর জন্য যেটা মিল্ক শেয়ারিং অ্যাপস, এমন হয়তো অ্যাপসের নামটা। তো ওই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যায়, এবং এই অ্যাপস থেকে যে অনেক সময় আপনার স্তনে দুধ আছে, ঢাকা থাকেন, কাউকে চিনেন না, কাকে দিবেন, খাওয়ালে তো ভালো, অবশ্যই সবের কাজ, প্রশংসার দাবিদার। তো ওই অ্যাপস যদি থাকে এবং আপনার মাধ্যমে এখানে যোগাযোগ করা যাবে, যদি যোগাযোগ করা যায়, ওনার সাথে নাম্বার নিয়ে ওনার সাথে কথা বলে ওনার বাচ্চাকে দুধ খাওয়ালেন, এবং এই অ্যাপসের মধ্যে সংরক্ষিত থাকবে। কারণ ভবিষ্যতে কে কাকে বিয়ে করবে, হ্যাঁ, উদাহরণস্বরূপ এই বাচ্চাটা বড় হলো, ওই দূর থেকে আরেকজন ওনার মেয়ে ছিল, বড় হলো, আপনার বাচ্চা ওনার মেয়ে, তো দুধ ভাই বোন, এই তথ্যগুলোও এখানে সংরক্ষিত থাকবে এবং স্বামীর অনুমতি নিয়ে আপনারা খাওয়াতে পারবেন। অবশ্যই এটা ভালো যদি অ্যাপসটা স্ট্রং হয় এবং সংরক্ষিত থাকে, অথবা আপনি নিজেও লিখে রাখতে পারেন, তাহলে অবশ্যই দুধ পান করা যাবে এবং এই দুধটা চাইলে বিক্রিও করা যাবে অল্প সময়ের মধ্যে, কারণ মায়ের দুধটা আবার বেশিক্ষণ রাখলে নষ্ট হয়ে যায়। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি চেষ্টা করব অ্যাপসের লিঙ্কটা দেওয়ার জন্য, যারা চান ঢাকা শহর থাকেন, খুব ভালো একটা উদ্যোগ। আপনারা চাইলে এখান থেকে অ্যাপসের মাধ্যমেও যোগাযোগ করে সরাসরি আপনারা কথা বলে কন্ট্যাক্ট করে নিজেরা তথ্য শেয়ার করে রাখতে পারেন, নিজেদের কাছে রাখতে পারেন। হ্যাঁ, একে আমি খাইয়েছি, এটা আমার দুধ ছেলে, এটা আমার দুধ মেয়ে। এবং মায়ের দুধের মধ্যে যে পুষ্টি, এটা দোকানের মধ্যে যে দুধগুলা বানানো হয় বিক্রির জন্য, ওখানে লেখা থাকে মায়ের দুধের থেকে পুষ্টি আর কিছু নাই, অথবা মায়ের দুধের বিকল্প কিছু নাই, এটা হচ্ছে জাস্ট সাময়িক ক্ষুধা নিবারণের জন্য। ওটাতে যে পুষ্টি আর ভিটামিন, এটা যেই দুধগুলা পাওয়া যায়, কিনে পাওয়া যায়, ওটার মধ্যে কিন্তু তেমন থাকে না। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদকায়ে জারিয়ার নিয়তে শেয়ার করে দিবেন, কারণ এটা একটা অনেকের জানার দরকার, এবং এই ভিডিওটা অনেকের দরকার, অনেকের এই বিষয়ে ভুল ধারণা রয়েছে, এই জন্য আসলে শেয়ার করা। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আরেকটু বলবো যে ছোট করে যে অ্যাপসটা যিনি বানিয়েছেন, অবশ্যই প্রশংসা দাবিদার, আল্লাহ পাক ওনাকে ভালো অবস্থানে রাখেন, দোয়া করি আল্লাহ পাক ওনার মঙ্গল করেন, কারণ এটার মাধ্যমে একজন মানুষের উপকার হবে। যাই হোক, এবং এটা বিক্রিটাও জায়েজ, আমি এই বিষয়ে দলিল সহ বলেছি। হ্যাঁ, ফাইন আরদানা লাকুম ফাআতুহুন্না উজুরহুন্না, সূরা আত-তালাক আয়াত নাম্বার 6। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।